আসসালামু আলাইকুম। প্রবাসী মনের কথা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের কাছে। সেটা হলো ই পাসপোর্ট। ই পাসপোর্ট বানাতে কত টাকা খরচ হয়, ই পাসপোর্ট কী এবং ই পাসপোর্টের সুবিধা কী, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কবে থেকে ই পাসপোর্ট চালু হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো। সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রথমত বলতে চাই ই পাসপোর্ট আসলে কি। ই পাসপোর্ট হলো, এটা হলো ইলেকট্রনিক পাসপোর্ট। যারা আমরা আগে এমআরপি পাসপোর্ট তার আগে হাতের লেখা পাসপোর্ট ব্যবহার করতাম, তার থেকে এটা হলো এক ধাপ এগিয়ে। এটা আর একটু অ্যাডভান্স ই পাসপোর্ট। আর ই পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়? ই পাসপোর্ট করতে মূলত 210 রিয়াল খরচ হয়। আর আলহামদুলিল্লাহ কালকে থেকে 14ই সেপ্টেম্বর 2024 থেকে ই পাসপোর্ট সৌদি আরবে চালু হচ্ছে। এটা আমাদের যারা ই পাসপোর্ট বানানোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই নিঃসন্দেহে খুবই সুসংবাদ, এবং অনেক প্রতীক্ষার পরে এই ই পাসপোর্টটা চালু হচ্ছে সৌদি আরবে। এবং ই পাসপোর্টটা কারা পাবেন? ই পাসপোর্টটা মূলত তারাই পাবেন যারা বাংলাদেশ থেকে আসার সময় ই পাসপোর্টটা বানিয়ে নিয়ে আসছেন। শুধু তারাই এখন ই পাসপোর্টটা পাবেন। এবং ই পাসপোর্টটার সুবিধা কি? মূলত ই পাসপোর্টটার সুবিধা হলো, যেমন আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, টাকা যখন তুলতে যান তখন আপনার কি করতে হয়? ব্যাংকে সিরিয়াল ধরতে হয়, চেক বইয়ে টাকা লিখতে হয় কত টাকা ওঠাবেন, সেই হিসাবে লিখে প্রায় 1 ঘন্টা, অনেক সময় সিরিয়াল হিসাবে 1.5-2 ঘন্টা সময় লেগে যায়। আর যদি আপনাদের ব্যাংকে কার্ড থাকে তাহলে অনেক অনেক সহজেই 1 মিনিটের ভিতরে কিন্তু আপনি টাকাটা তুলতে পারেন। ঠিক ইলেকট্রিক পাসপোর্টটা ঠিক ওই রকমই। আপনি যখন দেশে যাবেন তখন ইমিগ্রেশন, আপনার এমন একটা সাইড আছে সেখানে আপনি নিজেরটা নিজে ইমিগ্রেশন পার করতে পারবেন। ঠিক আছে, কম্পিউটার মাধ্যমেই সেই তথ্যটা আপনি নিজেই দিতে পারবেন। এই যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখুন। ঠিক এইভাবে আপনি নিজেরটা নিজেই ইমিগ্রেশন পার করে চলে যেতে পারবেন 1 মিনিটের ভিতরে। আর অন্যান্য প্রবাসীরাও ই পাসপোর্টটা করতে পারবেন, কিন্তু এটা আর একটু সময় লাগবে। আশা করি সামনের বছর ইনশাল্লাহ আর 3-4 মাস পরে হয়তো বা অন্যান্যরাও এই সুবিধা পাবেন। এই পাসপোর্ট করতে আপনার কি কি লাগবে? প্রথমত লাগবে আপনার আকামা, অরিজিনাল আকামা। আর লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট। আর ওখানে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে। আর টাকা তো আপনি আগেই বললাম 210 রিয়াল লাগবে। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পারলাম। ধন্যবাদ।